হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমরা ঘুরতে চলে গিয়েছিলাম কাছাকাছি, খুব একটা দূরে না। যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানকার পরিষেবা, খাওয়া দাওয়া, আচার ব্যবহার খুব দারুণ ছিল। মানে আমি আশা করতে পারিনি, ভাবতে পারিনি এত কম খরচে এত সুন্দর পরিষেবা। খাওয়া দাওয়া তো ছিল অসাধারণ। আর ওদের ওখানে সব রকমের ব্যবস্থা খুব সুন্দর ছিল। যদি চাও কেউ কাছাকাছি কম খরচে চলে যেতে পারো। পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করো। তোমার দাদাভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছি লং ড্রাইভে। মানে কোথায় ঘুরতে যাবো তোমার দাদাভাই আমাকে বলেনি, আমি জানি না, বলে নিয়ে যাচ্ছি চলো না বলে বেরিয়ে পড়েছি। আর রাস্তাগুলো দেখে বলছিলাম এত শুনশান, কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে। তারপর শেষ পর্যন্ত ফাইনালি এই রাস্তাটা দেখে, নদীটা দেখে বুঝতে পেরেছি যে কোথায় এটা, কোন জায়গা হতে পারে। এটা রাস্তাগুলো দেখলে না খুব ভয় লাগে, মানে পড়ে যাওয়ার ভয় হয়। তারপর উঠে পড়েছি নৌকাতে। দেখো নদীপথে না আগে আমি যেতে খুব ভয় পেতাম, মানে উঠতেই চাইতাম না। এখন তোমার দাদাভাইয়ের সঙ্গে ঘুরতে মানে টুকটাক কোথাও টুকটাক কাজের মধ্যে যাই, তাই আর ভয় করে না। দেখো আমরা চলে এসেছি। আর তোমার দাদাভাই রুম খুঁজতে গিয়েছে, আর আমি এই নদীর ধারে, মানে নদীর শান্ত পরিবেশে একটু স্নিগ্ধতা নিচ্ছি। তোমার দাদাভাই রুম ঠিক করা হয়ে গিয়েছে, আমরা চলে এসেছি। আর এখানে রুমগুলো না সব বাঁশের দরমা দিয়ে তৈরি। আর এটা এই ঘরগুলো যারা ভাড়া দেয় সেই মালিকের রুম। আমরা চলে এসেছি। দেখো সবগুলো সব বাঁশের দরমা দিয়ে তৈরি, মানে দেখতে খুব সুন্দর লাগছে। আর গাছগুলো সব রং করে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আমরা ওখানে পৌঁছতে মাত্র সবার হাতে একটা করে ডাব দিয়ে দিয়েছিল। আর অনেকটা জার্নি করেছি তো, তাই এই জলটা অনেক প্রয়োজন ছিল, তাই অনেক উপকার হলো। তারপরে একটু রেস্ট নেওয়ার পরে সকালের টিফিন দিয়ে দিয়েছিল লুচি, ঘুগনি আর ডিম সিদ্ধ। খেয়ে নিলাম গরম গরম লুচি। তারপর চলে এসেছি সমুদ্রের পাড়ে ঘুরতে। আর এখানে তো সমুদ্রের শান্ত শীতল পরিবেশ বেশ সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লাগছিল। তাই একটু হাঁটছিলাম। আর তোমার দাদাভাই বলে তোমাকে একটু ভিডিও করে দাও, তা দাও, ভিডিও করে দাও। আর এখানে না অতটা ঠান্ডা নেই, আমাদের এই দেশের এদিকে যতটা ঠান্ডা ওখানে নদীর ধারে কিন্তু অতটা ঠান্ডা নেই। আর ওইদিকে আমার বাবু দেখো মজা করছে। তারপর তোমার দাদাভাইয়ের সঙ্গে বললাম একটু ভিডিও করে নিই। তারপর একটা জিনিস লক্ষ্য করলাম, শামুকগুলো দেখো কি সুন্দর নড়ছে। আমরা যেখানে আমরা বসছিলাম তোমার দাদাভাই বললো একটা জিনিস দেখো, শামুকগুলো কি সুন্দর নড়ছে দেখো। একটু ঘুরুর পর চলে এসেছি ফ্রেশ হয়ে। দুপুরের মেনুতে দিয়েছিল ভাত, স্যালাড আর আলু ফুলকপির একটা তরকারি, ডাল, আলু ভাজা। স্যালাডে ছিল শসা, পেঁয়াজ, লেবু। তারপরে এসেছিল চিংড়ির মালাইকারি আর এক পিস মাছ নিয়ে এসেছিল। মাছটা বেশ বড়ই ছিল। তারপরে তো পাঁপড় চাটনি রয়েছে। তারপর সন্ধ্যাতে দিয়েছিল গরম গরম দুধ চা, বিস্কিট আর মুড়ি আর পকোড়া। তাই বসে বসে খাচ্ছিলাম। আর তারপরে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো বন্ধুরা, আমি কোনো দিন বারবিকিউ করা দেখিনি, নিজের চোখে দেখিনি। মানে মাইক্রোওভেনে করতে দেখিয়েছি, কিন্তু এইভাবে করে আমি জানি না, কখনো দেখিনি। তাই ওই আগুনের উপরে শিখতে দিয়েছি, ওতে মাংসগুলো দিয়ে মানে মাংস পোড়াবে। বারবিকিউ শুদ্ধ বাংলা ভাষায় মানে মাংস পোড়া। তাই বসে বসে দেখছিলাম ওরা কীভাবে বানায়। ওরা বেশ বানাচ্ছিল খুব সুন্দর করে, আমরা দেখছিলাম। তারপর দিয়ে গেছে, আমরা খেয়ে নিলাম ঝটপট করে। আর ওখানে কাছের ঘরে একটা মেলা হচ্ছিল। তোমার দাদাভাই বলে যাবে, তো আমি বলি চলো। বলে ওখানে মাকে দর্শন করলাম। দেখো মাকে কত সুন্দর লাগছে। মায়ের দর্শন করে এখানে মায়ের পুজো উপলক্ষে ছোটোখাটো একটা মেলা বসেছে। আর মেলা দেখলেই বাবু কিনতে ইচ্ছা করে, আমারও একটু কিনতে ইচ্ছা করে। বাবুর বাবা বাবুকে নিয়ে কেনাকাটি করতে গেছে, আর আমি রুমে চলে এসেছি। আর দেখো এখানে বসে আছে একটা ছোট্ট নতুন অতিথি চলে এসছে। আমার বাবু ওকে বলে আমাদের বাড়িতে নিয়ে যাব। আর ওর না পশু পাখি এগুলো পুষতেও খুব ভালো লাগে। তারপর দেখো সেই আগুনের ধারে তোমার দাদাভাই চলে এসছে, দুজনে বসে বসে গল্প করছি। ও কাজের চাপে সময় পায় না, আর আমিও সংসারের চাপে সময় পাই না, বাচ্চা মানুষ করা, সংসার সামলানো। দুজনে যখন ঘুরতে যাই তখন একটু গল্প করি, আনন্দ করি, মজা করি, তাই না? এই তো জীবন। কোথাও গল্প করতে করতে চলে এসছে রাতের খাবার। রাতের খাবারের মধ্যে ছিল রুটি, আলু ভাজা আর মাংস। এগুলো দিয়ে রাতের খাবার শেষ করলাম। যদি যেতে চাও তাহলে ঝটপট চলে যাও, কাছাকাছি কম খরচে